সবাইকে নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই। আমরা সবাই প্রশংসা করি একমাত্র আল্লাহ তাআলার। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়ে, তৌফিক পেয়ে খুশি না বেজার? সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজার? এই জন্য শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া করলে নিয়ামত বাড়ান নাকি নিয়ামত কমে? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমাদের কেউ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ বলেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার যে নিয়ামত পাওয়ার পরে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, সেই নিয়ামত আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার শুকরিয়া করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও করতে জানে না। যে ব্যক্তি বান্দার শুকরিয়া করে, কৃতজ্ঞতা করে, সে অবশ্যই আল্লাহর শুকরিয়া করে। এই জন্য দাওয়াত খাইলেও আমরা মানুষের জন্য দোয়া করি বান্দার শুকরিয়া হিসেবে। খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি কিনা? কি করি বলেন তো? আলহামদুলিল্লাহি। এরপরে আরেকটু দোয়া আছে, আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়ি কিনা আমরা? এরপরে দাওয়াত খাইলে আমরা পড়ি আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। হে আল্লাহ, যে আমাকে খাওয়াইলো আপনি তাকে খাওয়ান, যে আমাকে পান করাইলো আপনি তাকে পান করান। আবার বলেছেন আনুশকুর লি ওয়া লিওয়ালিদাই। তোমার যে বাবা মা আমাদেরকে, আমাদের সবাইকে দুনিয়াতে আনলেন, আমাদের লালন করলেন, আদর যত্ন করলেন, সেই বাবা মায়ের জন্য আল্লাহ বলে আমার শুকরিয়ার পরে তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া করো। সুবহানাল্লাহ বলে।